আসসালামু আলাইকুম। ইদানিং নির্বাচন কমিশনের কর্তা ব্যক্তিরা বেশ মজার মজার কথা বলেন। যেমন রাশেদা সুলতানা আজকে বলছেন, ভোটার ছাড়া নির্বাচন চুন ছাড়া পানের মতো। দেখ, তিনি একজন যেহেতু নারী কর্মকর্তা, সুতরাং পান চুনের সাথে তার একটা সম্পর্ক আছে, সেটার সাথে মিলিয়ে তিনি একটা উদাহরণ দিয়েছেন। তো ভোটার ছাড়া নির্বাচন চুন ছাড়া পানের মতো, এই যে কথাটা বলছেন, এটা কার উদ্দেশ্যে বলছেন? ভোটার ছাড়া নির্বাচন, এটা তো ওনারাই ইন্ট্রোডিউস করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, সেই নির্বাচন ভোটার ছাড়া হয়েছে। তারা নানান রকম জাল জালিয়াতির আশ্রয় নিয়ে যে হিসাবগুলো এসছে, সেটাকে একেবারে 27% থেকে 42%-এ উন্নীত করে প্রকাশ করেছে। প্রকৃতভাবে তারা জানেন যে ভোটাররা ভোট দিতে যায়নি। তো তখন তারা বোঝেননি, বা এইরকম একটা নির্বাচন যে হওয়া উচিত না, তো সেটাও তো তারা কখনো বলেননি। বরং সিইসি কি বলছেন যে যদি এবারের উপজেলা নির্বাচন ভালো না হয়, তাহলে 7ই জানুয়ারির নির্বাচনের সফলতা ম্লান হবে। তার মানে তারা মনে করে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, যেটা 7ই জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল, সেটা অত্যন্ত একটা সফল নির্বাচন। এই যদি মনোবৃত্তি হয়, তাহলে তারা কিভাবে বলেন যে ভোটার ছাড়া নির্বাচন চুন ছাড়া পানের মতো? তো তারা তো ভোট কেউ আসলো না আসলো, ভোটার, এটা তো কিছু আসে যায় না। আচ্ছা, আরেকটা কথা বলেছেন যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ছাড়া গণতন্ত্রের সৌন্দর্য থাকে না, তাই নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে সবার প্রতি আহ্বান জানান। এই যে এখন নির্বাচন, আমি ডামি নির্বাচন, সেই নির্বাচনও ফেল। কেননা বহু জায়গায় দেখা যাচ্ছে আমি ডামিও নাই জাতীয় নির্বাচনে, তারপরেও নিজেরা নির্বাচন করেছে প্রতিটা জায়গায়। কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়নি, সব জায়গায় নিজেদেরই আমি ডামি প্রার্থী ছিল। এবার উপজেলা নির্বাচনে সেটাও ফেল। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে কোনো জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত। ইতিমধ্যে প্রায় 25-26 জন চেয়ারম্যান, তার মধ্যে 7 জন, বাকিরা মিলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায়। কোনো জায়গার গডফাদার, যেমন রাউজান, ফেনী, আরও অনেকগুলো জায়গায়, সেখানে কোনো নির্বাচন হবে না। তারা যেটা ঠিক করে দেবে সেটাই। কুমিল্লার কথাও বলা যায়। এইভাবে নিয়ন্ত্রিত নির্বাচন, ডিসিএসপিরা বলছেন যে শুধু নিকটাত্মীয়দের ঠেকালেই তো হবে না, প্রত্যেকটা এমপি মন্ত্রী নিজস্ব প্রার্থী আছে, তারা প্রভাব বিস্তার করবে। তারাও অসহায়, তারাও জানে যে কি হতে যাচ্ছে। এইরকম জায়গায় প্রতিদ্বন্দ্বিতা কোথায় থাকছে প্রতিদ্বন্দ্বিতা? সব রাজনৈতিক দলের পার্টিসিপেশন আছে, তাহলে কিভাবে এই সৌন্দর্য খুঁজছেন? প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন হচ্ছে, আমি ডামি নির্বাচন হচ্ছে, সেখানে তো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনই ফেল। সাধারণত এই ধরনের একটা নির্বাচন আগে না হোক, পরে হলেও তারা মূল্যায়ন করে পদত্যাগ করা উচিত ছিল তাদের, নির্বাচন কমিশনের। কিন্তু তারা এই লজ্জাটা নিয়ে এটাকে আরো গৌরবান্বিত করছে এবং বলছে যে ওই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতন হবে। এবং তারা এইরকম জানে যে সকল রাজনৈতিক দল যেখানে বর্জন করছে, সেখানে তারা এই নির্বাচনের মধ্যে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন খুঁজতেছে। তাও আজকে ঠাকুরগাঁও জেলা প্রশাসক নিয়ে প্রথম ও দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এই কথা বলছেন। নির্বাচনটা যে কি পরিমাণ প্রহসনে উন্নীত হয়েছে, এবং সেটা যাতে একটা স্থায়ী রূপ দেয়, তার জন্য নির্বাচন কমিশন ভালো মতন তারা মাঠে নেমেছে এবং মাঝে মধ্যে বেশ কিছু চমক দেওয়ার কথাবার্তা বলেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।